করলে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়, আর কি করলে রোজা ভাঙে না? যদি রোজা নষ্টের কারণগুলো নিয়ে বলতে হয় তাহলে 1 নম্বরে হবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলা। এটা হচ্ছে 1 নম্বর কারণ। যে ইচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো কিছু খাই তাহলে সিয়ামটা ভেঙে যাবে। হ্যাঁ, কারণ রোজার প্রধান উদ্দেশ্য হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। এবং 2 নম্বরে আমরা উল্লেখ করব রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে ফেলে সিয়াম অবস্থায় তাহলে তার জন্য রয়েছে কাফফারা, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1936, এবং এটা আর উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1111। এই হাদিসে বলা হচ্ছে, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তোমার কি হয়েছে? তখন সে ব্যক্তি বলল, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তোমার কাছে কি তাস মুক্তি করার মতন অবস্থা আছে? তখন সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর তিনি আবার বললেন, তাহলে কি তুমি একাধারে 60 দিন সিয়াম পালন করতে পারবা? মানে একটানা 60 দিন সিয়াম রাখতে পারবে কিনা জিজ্ঞেস করা হচ্ছে তাকে। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বললেন যে, তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবো? সে বলল যে, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি নিয়ে আসা হলো, এক ঝুড়ি খেজুর। যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জিজ্ঞেস করলেন যে, প্রশ্নকারী কোথায়? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, এই নাও, এই খেজুর নাও, দিয়ে তখন সাদকা করে দাও। অর্থাৎ তাকে খেজুর নিয়ে সাদকা করে দিতে বলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েতেও কি গরিব ব্যক্তিকে সাদকা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমার থেকে কোনো গরিব এই মদিনার মধ্যে নেই। অর্থাৎ সে ছিল সবচেয়ে বেশি গরিব তাদের মধ্যে, পুরো মদিনাবাসীর মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং তাকে বললেন যে, এটা তুমি খাও, এটা তুমি তোমার পরিবারকে খাও। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তাকে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কিন্তু আর দাস মুক্তির যেহেতু প্রথাটা এখন নেই, সেহেতু 3 নম্বর অপশনটা আমরা পাচ্ছি না। আমাদের কাছে দুটি অপশন রয়েছে।